হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1500 বছর, জোরে বলেন ঠিক কিনা? আর 950 বছর তিনি দাওয়াত দিছিলেন। মুসলমান হয়েছে কয়জন? 80 জন। খুব খেয়াল করেন, এই 80 জনের পরিবারের ভিতরে আবার এক বুড়ি ছিল, বুড়ি মাজা বাঁকা, বলে ও বাবা মুসা, ও বাবা নূহ, তোমার মহাপ্লাবন যেদিন আসবে রে নূহ রে, আমারে ভুলিস না রে বাবা, আমারে ভুলিস না, আমারে নিয়ে যাস। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে নূহ নবী বললেন, ও বুড়িমা চিন্তা করো না, অবশ্যই তোমাকে আমি নৌকায় উঠায় নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 40 দিন মহাপ্লাবন হওয়ার পরে গোটা পৃথিবী তলিয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আমি খুব সংক্ষেপ করে বলতেছি, লক্ষ্য করুন ঘটনাটা, ওয়াজটা লক্ষ্য করুন। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতের মাথাটা খালি জেগে আছে, আর গোটা পৃথিবী পানির নিচে 40 দিন। জোরে বলেন কয়দিন? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেটা তলিয়ে যায় নাই, জোরে বলেন ঠিক কিনা? এখন জুদি পর্বতের মাথায় গিয়া নূহ নবীর নৌকাটা ঠেকলো, 80টি পরিবার নিয়ে ওই জায়গাতে নূহ আলাইহিস সালাম নোঙ্গর করলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কেনান মারা গেল ডুইবা, বউ মারা গেল ডুইবা, সেই ঘটনাগুলো আমি বলতে চাই না। এখন ঘটনা হলো হযরতে নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দশম পুরুষ, আসল বাড়ি ছিল কিন্তু মক্কায়। এবার নৌকায় চড়ে আইলো কোন জায়গা? জুদি পর্বতে। জুদি পর্বতটা কোথায়? আজকের ফিলিস্তিন যেথায়। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের ফিলিস্তিনের পাশেই জুদি পর্বত। তদানীন্তন সময় এটাকে বলা হতো ব্যাবিলন সভ্যতা। ব্যাবিলন রাজত্বের এরিয়া ছিল মিশর, আমার সঙ্গে বলেন মিশর, সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, এই টোটাল এরিয়া নিয়ে লোহিত সাগরের কিনারায় এই 5টা রাষ্ট্র নিয়েই ছিল তদানীন্তন সময়ের ব্যাবিলন সভ্যতা। এই ব্যাবিলনেই বেতেলহেম শহরে জন্ম নিয়েছে ঈসা নবী। এই ব্যাবিলনে নমরুদের সময়ে জন্ম নিয়েছে হযরত ইব্রাহিম নবী, ইসমাইল নবী। আর একবার বলবেন আল্লাহু আকবার। তাহলে মূলত নূহ আলাইহিস সালাম জন্ম নিল মক্কায়, নৌকায় চড়াইল ব্যাবিলনে। এই ইরাকের ব্যাবিলনের সবচাইতে বড় পাহাড়ি এলাকার নাম হলো এরারুট পর্বতমালা। এরারুট পর্বতমালার সবচাইতে বড় উঁচু পাহাড়টার নাম হলো জুদি, জাবালে জুদি। আর একবার বলেন আল্লাহু আকবার। যেমন বাংলাদেশের 5টা জেলা আছে হিল ট্র্যাক্স, ঠিক না? বলেন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার। কয়টা হলো? এই 5টা জেলার মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ের নাম কেউকারাডাং। নাম শুনছেন? ওয়াজ করতে তো দিছেন, কিন্তু ওয়াজের হিসাব আছে। কেউকারাডাং বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়। জোরে বলেন আল্লাহু আকবার। জুদি পর্বতের সমস্ত মুমিনরা যখন নামলো, 40 দিন পরে পানি সরে গেল। এখন মানুষের জন্য ইবাদতখানা লাগবে, লাগবে কি লাগবে না? এক আদমের জন্য যদি ইবাদতখানা লাগে, 80টি পরিবারের জন্য কি ইবাদতখানা লাগবে না? আল্লাহ গো, ইবাদতের লাগিয়া তুমি আমাদের বানাইছো। ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে আল্লাহরে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ গো, ইবাদতখানা কোথায় বানাবো? আমার মাওলায়ে কারীম বলেন, একটু সামনে আগাইয়া যাও, সাগরের কিনারায় একটি পাহাড়ি অঞ্চল দেখতে পাবে। 40 বর্গ মাইল সমতল পাহাড়ের মাথাটা, এটাকে বলা হয় ফিলিস্তিন। এই ফিলিস্তিন পাহাড়ের উপরে একটা মসজিদ তৈরি করো, আমি আল্লাহ ওইটার নাম দেবো বাইতুল আকসা। আর একবার বলেন মারহাবা। সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালাম বাইতুল আকসা তৈরি করলেন এই ফিলিস্তিন পাহাড়ের উপরে। ফিলিস্তিন পাহাড়ের এরিয়াটা হলো 40 বর্গ মাইল। বর্গ মাইল বোঝেন তো? ডানে বামে সামনে পেছনে যত দূরই যান 40 মাইল। জোরে কর আল্লাহু আকবার। বর্তমান ফিলিস্তিন রাষ্ট্রটা দখল করার পরে এই বছরে 2023 সালে ফিলিস্তিনের বর্তমান এরিয়া কতটুকু জানেন? ওয়াজ করতে তো দিচ্ছেন, জানা লাগবে। 6.5 মাইল চওড়া সমুদ্র পর্যন্ত, আর 13.5 মাইল লম্বা।
এই এলাকাটুকুকে বলা হচ্ছে ফিলিস্তিন। এর মধ্যে মুসলমানরা বসবাস করতেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। নিজের দেশেই নিজেরা পরাধীন হয়ে বসে রয়েছে। যেদিন জাতিসংঘের কাছে ফিলিস্তিন লোকদের কাছে জাতিসংঘের ইহুদি খ্রিস্টান আর মুশরিকের বাচ্চারা দাবি করেছিল যে সমুদ্রের কিনারা একটুখানি জায়গা দাও এই ইহুদিদের বসবাস করার জন্য। আমি হিটলার বলছি, এই বইটা পড়বেন, ওর মধ্যে সব লেখা আছে। হিটলার কাহিনীগুলো বলেছে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছে, ওদের রক্ত যেখানে পড়েছে সেটা আবার অ্যাসিড দিয়ে পুড়াইছে। আর একবার করে আল্লাহু আকবার। কি জন্য পুরাইছে? হালকা পাতলা কিছু ইহুদি তিনি রেখে থুয়ে গেলেন, পৃথিবীর মানুষ যেন বোঝে যে এরা কি জাত, এজন্য কিছু থুইয়া গেলাম, বুঝবি এরা কি কুত্তার জাত। আর একবার বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানরা জায়গা দিল ইহুদিদেরকে। এইবার ওরা দখল করতে 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 আমেরিকার সহযোগিতায় আজকে মুসলমানদেরকে স্বীকৃতি দিল না জাতিসংঘ, ফিলিস্তিনকে স্বীকৃতি দিল না, কিন্তু ইসরায়েলকে জাতিসংঘের সদস্য বানাইয়া দেশ হিসাবে স্বীকৃতি দিল। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা নিজের বাড়িতে জন্মভূমিতেও পরাধীন। নিজের আপনাদেরকে বলতে পারলাম না, সময় নাই আমার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপেন্ড। ঘটনাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাবা ঘর থেকে বুরাকে সরিয়া মেরাজের রাত্রিতে আসলেন বাইতুল মুকাদ্দাস। ইমামতির যাই নামাজে দাঁড়াইলেন, সমস্ত নবী রাসূলদের পেছনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বারাকনা হাওলাহু, সঙ্গে সঙ্গে বরকতে পরিপূর্ণ হয়ে গেল এই টোটাল এরিয়াটা। আল্লাহর নবীর কদম যেখানে পড়েছে সেখানে বরকত আর রহমত আল্লাহ ঢেলে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্যই আল্লাহর নবী যখন ওখানে দাঁড়িয়েছেন ইমামতিতে, সঙ্গে সঙ্গে মাওলায়ে কারীম ঘোষণা করলেন, নবী গো, আজকের থেকে কাবা ঘরের অর্ধেক সম্মান দান করা হলো বাইতুল মুকাদ্দাসকে। কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ো গো, 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। বাইতুল মুকাদ্দাসে গিয়া যদি 1 রাকাত নামাজ পড়ো 50,000 রাকাতের সওয়াব হবে। এই ঘোষণাটা কার? এই বাইতুল মুকাদ্দাস কিভাবে নূহ আলাইহিস সালামের সময়ে তৈরি হলো, পরবর্তীতে আবার ধ্বংস করা হলো, কিভাবে বখতে নসরের সময়ে ধ্বংস করা হলো, আবার এই বাইতুল মুকাদ্দাস কিভাবে সুলাইমান নবীর সময় তৈরি করা হলো। এত বিশাল ঘটনা বলার মতো সময় আমার নেই, কিন্তু ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বখতে নসর কিভাবে এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল সেই ঘটনা কি আপনারা শুনবেন? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আমার নবী যেই মসজিদে দাঁড়াইয়া ইমামতি করছে, নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেবো, তবুও বাইতুল মুকাদ্দাস কাফেরদের হাতে ছেড়ে দেব না। এজন্যই তারা যুদ্ধ করতেছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এখান থেকেই গোটা পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। ইহুদি খ্রিস্টানদের কবর হবে এবং দাজ্জালের এখানেই কবর হবে। এই জায়গা থেকেই 40 বছর গোটা কোরআন দিয়া গোটা পৃথিবী শাসন হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে, ঈসা নবীর পক্ষ থেকে জিহাদের ডাক এখান থেকেই আসবে। হযরতে মাহদী আলাইহিস সালাম এখান থেকেই তিনি ঘোষণা দিবেন কথাগুলো। এই জিহাদের ডাক যদি আপনার কানে আমার কানে আসে, আমরা যাইতে রাজি আছি না? কে কে রাজি আছেন একটু হাত তুলে দাও বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকছেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি সমস্ত অপারগতা অক্ষমতা থেকে পবিত্র, তুমি পারো না এমন কিছু নাই। হে সুবহান, আমার রক্ষা করো, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম। আমি আল্লাহ ইউনূসের কথার উত্তর দিলাম রে, এবং তাকে বাঁচাবার আয়োজন করলাম। কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে কিয়ামত পর্যন্ত সুবহান বলে যদি আমাকে কেউ ডাকে রে, আমি ইউনূসের মতো করে ওই মুমিনকে উদ্ধার করে নিব। এই পৃথিবী যে এখনো ধ্বংস হচ্ছে না, কারণ আল্লাহর
একটা হুকুমেই পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ মানছে না। সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অন্যায়, অপকর্ম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নুসরামি, গুন্ডামি, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, অত্যাচার, নির্যাতন, যত অপকর্ম করছে, কিন্তু তবুও কেন পৃথিবীকে আল্লাহ ধ্বংস করছে না? এটাই জন্যই করছে না, কিছু মানুষ এখনো আল্লাহকে সেজদা দিয়ে ডাকে, বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকু দিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম। এই পৃথিবী থাকবে ততদিন, আল্লাহকে ডাকার বান্দা থাকবে যতদিন। আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, নেককার আমলকারী বান্দারা হলো এই পৃথিবীর মালিক। এজন্য পৃথিবীতে নেককার আমলকারী ইমানদার বান্দা যতদিন থাকবে, মালিক যতদিন থাকবে, যাদের জন্য আল্লাহ পৃথিবী বানাইছে তারা যতদিন থাকবে, ততদিন কিয়ামত হবে না। এজন্য কিছু মুমিন ইমানদার এখনো পর্যন্ত আল্লাহকে ডাকে, এই জন্য এই পৃথিবীকে আল্লাহ রেখে দিয়েছে। নইলে ইহুদি, খ্রিস্টান, কাফের। কিন্তু ওই দেশের মানুষগুলো এত বড় চালাক, ওরা বলল আমাদের পেটে খাওয়ার নাই, আমাদের ঘরে খাদ্য নাই, পকেটে টাকা নাই, আমরা দারিদ্রতার মধ্যে আছি। তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, আল্লাহর কাছে দোয়া চাও, আমাদের যদি ঘর ভরা মাল সামানা থাকে, পকেট ভরা টাকা পয়সা থাকে, আমরা যদি ধনী গণী হয়ে যাই, আমাদের যদি সচ্ছলতা ফিরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে মেনে নেব। আমাদের দারিদ্রতা বিমোচন হয়ে গেলে আমরা আল্লাহকে মানব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, মওলাই করিম, আমার দেশের একটি মানুষকেও তুমি অভাবে রাখো না। আল্লাহ পাক দোয়া কবুল করে এমন ভাবে তাদেরকে ফসল দিলেন, এমন ভাবে তাদেরকে ধনী বানাইলেন, প্রত্যেকের দারিদ্রতা বিমোচন হলো, সচ্ছলতা ফিরে আসলো, সবার অভাব দূর হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা ওয়াদা দিয়েছিলে যে তোমাদের যখন দারিদ্রতা বিমোচন হবে, অভাব দূর হয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে মানবে। এখন তোমাদের ওয়াদা অনুসারে তোমরা কালমা পড়ো। কিন্তু আল্লাহর বান্দারা বলল, আমাদের কোনো অভাব নাই, তোমার আল্লাহকে মানারও দরকার নাই। তো মার্চ মাস, বাতাস শুরু হলো। এখন ঢেউ যখন এইরকম উঠতেছে আর নামতেছে, ট্রলার তখন একবার দেখা যায়, একবার যায় না। এখন কেউ কেউ বলতে লাগলো, হুজুর আজান দেন, আজান দেন। আর সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করলো। কথাটা বুঝতে পারছেন তো? কারণ এটা হলো ঠেলার দোয়া, ঠেলা আরম্ভ হয়ে গেছে। কথা কর না কে? ওই জন্য রবি ঠাকুর একটা কথা বলেছিল, রামাপদ শ্যামাপদ যত পদ আছে, সব পদ মাথা নত ঠেলা পদর কাছে। ঠেলাই পড়লে তখন সবাই কিন্তু সোজা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন এরা সবাই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু ওর ভিতরে মোটামুটি গোটা 10-12 মনে করেন সিঁদুর দেওয়া, হাতে শাখা বালা, এই ধরনের নারী পুরুষ অনেকেই ছিল। অনেকের ধুতি পরা বা এই ধরনের বিজাতীয় আছে না, হিন্দুরা আছে না, ওরা আর কি পড়বে? ওরা তখন এরকম করছে, লা 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 ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুখস্থ করতে তো সময় লাগে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু টাইম কোথায়? তুফানে ঠেলাচ্ছে আর তুলছে। তখন লা 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 সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেউ বাঁচাইতে পারবে না যখন আল্লাহ ধরবে রে। বাঁচাইলে সুবহানাল্লাহ বাঁচাইবে, মারলে ওই সুবহানই বাঁচাইবে, মারবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বউ পারবে না, বাচ্চা পারবে না, আত্মীয় স্বজন বন্ধুরা সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওরা দৌড় দিয়ে পালাবে, আপন সন্তান, আপন স্ত্রী, আপন কন্যা, মা বাবা, কেউ তোমার কাছে আসবে না। বাঁচালে একমাত্র বাঁচাইতে পারে তিন, তার নাম কি? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই বাংলার জমিনে যত প্রকারের অকাম কুকাম হচ্ছে, লুটপাট চিটপাট হচ্ছে, যদি ছোট্ট করে একটা সুনামি আসে, খোদার কসম গোটা দেশ 10 মিনিটে শেষ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর হাফেজ, আল্লাহর আলেম, আল্লাহর নেককার ইমানদার বান্দারা আল্লাহকে ডাকে, সিজদা দেয়, তাই আল্লাহ হেফাজত করে। আর একবার বলেন ঠিক কিনা ভাই?
সুন্দরবন আমি সফর করেছি, গত বছরের কয়রা এলাকা সফর করলাম। কালনা ফাজিল মাদ্রাসায় আমার মাহফিল গত বছর ছিল, এবছরও আছে। ওরা আমাকে পরের দিন মাহফিল ছিল আমার সাতক্ষীরা শ্যামনগর, ওরা বলছে হুজুর আজকের বাড়ি যাই কি ঢাকায় যাই কি করবেন, চলেন মোটরসাইকেল নিয়ে সব এলাকা ঘুরি। সমুদ্রের কিনার পর্যন্ত আমি এলাকায় ঘুরলাম, দেখলাম ভেতরে বাইরে কিছু কিছু বড় বড় গাছ দেখা যায়, ভেতরে কোনো গাছই নাই, সব কাইটে সাফা করে ফেলাইছে। কিসের বলদস্যু? যারা পাহারাদার ওরাই লুট করছে, আর যারা ক্ষমতাবান তারাই চুরি করছে। আর একবার বলেন ঠিক কিনা? এই চুরি দিয়া জাতির বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ সুন্দরবন তৈরি করছে, আর জাতিকে বিপদে ফেলাবার জন্য গাছ কাটে চুরি করে বোর গয়না বানাইছে। আর একবার বলেন ঠিক কিনা? সেই টাকা ব্যাংকে থয় নাই, বিদেশে পাচার করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দেশকেও বাঁচাইতে হলে, জাতিকেও বাঁচাইতে হলে, নিজেদেরকে বাঁচাইতে হলে, দুনিয়া আখিরাতে বাঁচতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন আছে যতক্ষণ কোরআন বলবো ততক্ষণ, জীবন আছে যেখানে কোরআন থাকবে সেখানে, কোরআন থাকবে যেখানে আমার জীবন সেখানে। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আরো জোরে বলেন আমিন। হযরতে ইউনূস আলাইহিস সালামের জাতির লোকরা কি করলো? মির্জাফরি, জোরে বলেন এটার নাম কি? কথা কল লেখা। সেই ইউনূস নবীর আমলে মির্জাফররা ছিল, এখন এই মির্জাফরের নাতিপুতিরা বাংলাদেশে নাই। খারাপ লাগতেছে? খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। হযরতে ইউনূস আলাইহিস সালাম এমন রাগান্বিত হলেন, আল্লাহর কাছে ডাইরেক্ট নবী হইয়া দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জাতিকে গজব দিয়া শেষ করে দাও, ধ্বংস করে দাও, আগুন আসমান থেকে আগুন পাঠাও। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো এত বড় বেঈমান, তোমার রহমত আর বরকত পাওয়ার পরে ওরা যেমন বেঈমানি করলো, আমি ওদের জন্য দোয়া করেছিলাম, দোয়া ফেরত নিলাম, এখন ওদের উপরে অভিশাপ দিলাম, তুমি ওদের ধ্বংস করে দাও, ওদের গজব দিয়া শেষ কইরা দাও। আর একবার বলেন না আউযুবিল্লাহ। হযরতে জিবরিল আমিন আয়েশা হাজির হইল, জোরে বলেন আল্লাহু আকবার। বললেন হুজুর আপনি দোয়া করেছেন আরশে আজিমের মালিক, ওই আল্লাহ এই দোয়া কবুল করেছে, আগামী 3 দিনের ভেতরে এখানে আসমান থেকে গজব নাজিল হয়ে যাবে, আপনি নিরাপদ দূরত্বে সরে যান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার ক্ষমতা? জোরসে বলেন, আরো জোরে। জোরও হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া কবুল হয়েছে, 3 দিনের মধ্যে গজব আসবে। জাতিকে বললেন, আল্লাহর সঙ্গে বেঈমানি করলি, 2টা দিন অপেক্ষা কর, টের পাবি আমি আর তোদের সাথে নাই। বেঈমানি করেছিস আল্লাহর সাথে, তাই আমি আল্লাহর পথে চললাম। উনি এতটাই রাগান্বিত হলেন, উনি নিজের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য উনি জাহাজে উঠে পড়লেন। জোরে কর আল্লাহু আকবার। খুব সংক্ষেপে বলতেছি, কিন্তু আল্লাহ তো দেশ ছাড়তে হুকুম দেন নাই, আল্লাহ চান না যে তিনি দেশ ছেড়ে যান, বলেছেন নিরাপদ জায়গায় যাইয়া আপনি থাকেন। আর একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু উনি একটু উদ্বৃত্ত বাড়তি রাগান্বিত হইয়া যখন উনি দেশ ছেড়ে চলে যেতে চান জাহাজে, আমার আল্লাহ তখন পানিতে ফালাইয়া মাছের মধ্যে পেটে খাওয়াইয়া 40 দিন রাখিয়া নিঃশ্বাস খাদ্য সবকিছু সাপ্লাই দিয়া আবার দেশের মাটিতে ভূমি করে ফেলে দিলেন। জোরে জোরে বলেন ক্ষমতার মালিককে। এই হলো সুবহান। আর একবার কাজ সুবহানাল্লাহ। এখন এই নবী যখন বদদোয়া করে চলে যাচ্ছে, প্রথম দিন দ্বিতীয় দিন পার হওয়ার পরে তৃতীয় দিন সকালবেলায় আর সূর্য দেখা যায় না। তাফসীরে কান থেকে বলছি, পুরো আকাশ আগুনের মতো লাল। পুরো আকাশ কেমন লাল? সবাই বুঝতে পারতেছে আসমানটা আস্তে আস্তে নিচে নেমে আসতেছে এবং পুরাটা একটা আগুন। টেম্পারেচার
বাড়তেছে, মানুষ থরথর করে কাঁপতেছে, গাছের পাতাগুলো যেন পুড়ে যাচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। গাছের পাতা যদি পোড়া শুরু করে তাইলে মানুষের জীবনের অবস্থা কি হবে? ওরা বুঝতে পারলো গজব শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের জাতির লোকগুলো আল্লাহর নাফরমানি করার পরিণতি বুঝতে পারলো। ওরা গর্ভবতী নারীদেরকে খোলা ময়দানে আনলো, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে খোলা ময়দানে আনলো রে, আর বৃদ্ধদেরকে খোলা ময়দানে আনলো। নিজেদের ঘরে যা পশু পাখি ছিল সব খোলা ময়দানে আনলো। নিজেরাও খোলা ময়দানে আইসা আল্লাহর কাছে ইস্তেগফার করে বলল, মাওলা রে, গুসা হইয়া তুমি গজব দিয়ে আমাদের শেষ করে দিও না। তোমার ক্ষমতা আমি বুঝতে পেরেছি, তুমি সুবহান, তুমি তোমার কাছে অপারগতা বলতে কিছু নাই। অতএব মেহেরবানি করে তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের নবীর পথে চলবো। নবীকে ভুল বুঝেছি, তোমাকে ভুল বুঝেছি, আমরা বেঈমানি করেছি, আমরা আবার ঈমান আনছি। তখন তিনি ইস্তেগফার পড়লেন। একবার বলেন সুবহানাল্লাহ। জাতির সমস্ত লোকগুলো তখন কাঁদতে লাগলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতে লাগলো। গর্ভবতী মায়েরা বলে, আমার পেটের বাচ্চার কসম, আল্লাহ তুমি খবরদারে আমাদেরকে হত্যা করো না, আসমানি গজব দিয়ে আমাকে বিধবা করো না। এইভাবে যখন গর্ভবতী মারা কাঁদতে লাগলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, তিনি সুবহান, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অমনি নির্দেশ করলেন, মিকাইল রে, ওই আসমানের যে আগুনওয়ালা মেঘ ওইটা উঠাইয়া নাও, ওর পরিবর্তে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে এইরকম বৃষ্টিওয়ালা মেঘ ওই জায়গায় পাঠা। মেঘমালা এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করে কে? والذي أرسل الرياح فتصير سحابا, তিনি সে আল্লাহ যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘ পাঠায়। এই মেঘমালা কোথায় বর্ষণ করবে, কিভাবে, কতটুকু পানি দেবে, এগুলোর সব নিয়ন্ত্রণ রয়েছে কার হাতে? আসমান থেকে রহমতের বাড়ি যখন বর্ষিত শুরু হলো, তখন দেখা গেল সাধারণ মানুষের ভয় কেঁপে গেল। আল্লাহ পাক তাদের দোয়াটা, ওই যে তৌবাটা কবুল করে নিল। আর একবার বলেন সুবহান। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটেও আল্লাহ মাফ করে দিল, কবুল করে নিল। এদিকে জাতির লোকদেরকেও আল্লাহ মাফ করে তাকে গজব থেকে আবার বাঁচায় দিল। পৃথিবীর ইতিহাস নয়, গোটা কোরআনে যত ইতিহাস আছে, একটি মাত্র ঘটনাই এমন আছে যে গজব আইসা আবার ফেরত নিয়ে গেছে আল্লাহ, গজব পাঠাইয়া আবার সেই গজব ফেরত নিয়ে গেছে। এটা ইউনূস আলাইহিস সালামের জাতির ব্যাপারে। আর একবার বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশেও গজব যে কোনো সময় আসতে পারে, যা শুরু হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের হাফেজেরা গভীর রাত্রিতে উঠে যখন দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আলেমদের, এই শিশুদের, এই নিষ্পাপ বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আর গজব দিয়েও দেয় না। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা বেঁচে যাইতেছি। নইলে আমাদের যা চরিত্র হয়ে গেছে, আমাদের সমাজের বড় বড় দায়িত্বশীলদের যা চরিত্র হয়ে গেছে, তাতে ইহুদি খ্রিস্টানদের চাইতেও আমরা খারাপ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে শুনতে হবে। সুবহানাল্লাহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কখন বলেছিলেন? কোন নবী বলেছিলেন? সর্বপ্রথম এই পৃথিবীর বুকে এই সুবহান শব্দটির উৎপত্তি স্থল কোথায়? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি সর্বপ্রথম আদম নবী হাসি দিয়া বলেছিলেন। এই জন্য এটা কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত হয়ে গেছে, প্রথম মানুষের জবানের প্রথম কথা এটা। আর একবার বলেন আল্লাহু আকবার। ঠিক সুবহান শব্দটিও, সুবহানাল্লাহ শব্দটিও আল্লাহর একজন বান্দা বলেছিলেন সর্বপ্রথম। তিনি আর কেউ নয়, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ নবী, জোরে বলেন মারহাবা। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আরেকবার বলেন কি আদম বলা হয়? কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেছিলেন 1500 বছর। 950 বছর তিনি পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80টি পরিবার ইসলাম কবুল করেছিল 950 বছরের চেষ্টায়। আর একবার বলেন আল্লাহু আকবার। তিনিও বলেছিলেন, আল্লাহ ইমানদারগুলো বাদে বাকিগুলোকে গজব দিয়া শেষ করো।
জোরে বলবেন না আল্লাহু আকবার। কিন্তু এমন একজন নবীর উম্মত আমরা, কখনোই উম্মতের উপরে গুসা হইয়া আমার আল্লাহর নবী বদদুয়া দেন নাই। এজন্যই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। এই আয়াতে কারিমার ভিতরে যে ওয়াজের কথাগুলো বলছেন, এই আয়াতের মধ্যে 2টা মসজিদের নাম উল্লেখ করা হয়েছে। জোরে বলেন কয়টা মসজিদ? একটা হলো হারাম, এইটার নাম হলো পবিত্র কাবা, বানাইছে আমাদের আদম বাবা। জোরে বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতখানা তৈরি করাইলেন সর্বপ্রথম। পরবর্তীতে ওই কাবা নূহ নবীর সময়ে 4500 বছর পরে যখন মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আবার ওই ভিত্তির উপরে আবার পুনরায় কাবা স্থাপন করেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। হেড মিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর জুগাইল্লাহ হলো ইসমাইল জবিহুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে? চলবে? আরো জোরে বলেন। 2 হাত তুলে বলেন আলোচনা চলবে? খেলা কি চলবে না বন্ধ করে দেব? শীত আসে না গেছে? মুরব্বীরা কয় গেছে, যুবকরা এখনো কত কয় না। তোরা কি বুড়ার চাইতে বুড়া হলি রে? একটা তাকবীর দেন না জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আরেকটি মসজিদের কথা বলা হয়েছে, এটার নাম আকসা। আরেকবার বলেন মসজিদের নাম কি? বাইতুল আকসা তৈরি করেছেন সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকে এখানে ছোট্ট একটা ঘটনা আছে, বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম শফিউল্লাহকে এবং মা হাওয়াকে আল্লাহ একত্রিত করলেন আরাফার ময়দানে, ছোট্ট পাহাড়ের উপরে। কি কথা হাজী সাহেবরা? আরাফার ময়দানে। জোর কোন জায়গা? আরাফার ময়দানে। তাইলে পৃথিবীতে সর্বপ্রথম মানব বসতি গড়ে উঠল কোন জায়গা? সর্বপ্রথম মানব বসতি গড়ে উঠল কাবার পাশে। মিনা, মুজদালেফা, আরাফা, কাবা সব কাছাকাছি, এই 5-10 কিলো, 4-5 কিলোমিটারের ভিতরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বপ্রথম ঘর আদম তুই তৈরি কর, নির্দেশ দিল স্বয়ং রব্বুল আলামিন। প্রথম ঘর এই কাবা। কাবা ঘরের ওই জায়গাটার নাম হলো বাক্কা, আর শহরটার নাম হলো মক্কা। আর একবার বলেন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবা ঘর যে জায়গাটা, মসজিদটা যে জায়গায়, এটার নাম হলো বাক্কা। এই জায়গাটার নাম কি? শহরটার নাম মক্কা, আর মসজিদের জায়গাটার নাম বাক্কা। এটাই হলো পৃথিবীর প্রথম মাটির জায়গা। সমুদ্র পৃষ্ঠ থেকে পানিকে মন্থন করে আল্লাহর নির্দেশে সর্বপ্রথম যে মাটির জন্ম হয়, এটা হলো সেই জায়গা। এই জন্য এটাকে বলা হয় উম্মুল কোরা বা মাটির মা। প্রথম মাটি তৈরি হয়েছে এখানে। এই জন্য আপনারা যদি সৌদি আরবে যান, জেদ্দা এয়ারপোর্টে নামেন হজ বা উমরা করতে, তাহলে মক্কা শহরে ঢোকার আগেই দেখবেন গেট আছে এইরকম রেহেলের মতো, লেখা রয়েছে ফদিলাতুল শেখ আদ-দুয়ুফুর রহমান তাফাদ্দাল আল উম্মুল কোরা আল জাজিরাতুল আরব মক্কাতুল মুকাররমা। লেখা আছে, জোরে করে আল্লাহু আকবার। উম্মুল কোরা মানে মাটির মা, মানে যেখান থেকে পৃথিবীতে মাটি উৎপাদন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি যাই পেয়ে ওয়াজ করতে কইছেন এই মসজিদটা কোন জায়গায়, এই জন্য আমি বলে দিলাম, যে জায়গায় সর্বপ্রথম মাটি সেই জায়গায় সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি হলো। জোরে বলবেন না আল্লাহু আকবার। কোন পজিশনে তৈরি হবে? আল্লাহর আরশে আজিম থেকে একটা পাথরের টুকরা যদি ছেড়ে দেওয়া যায়, সপ্তম আসমানে ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুরে গিয়া পড়বে। বাইতুল মামুর থেকে পাথরখানা ছেড়ে দিলে সরাসরি দুনিয়ায় আল্লাহর কাবার মাথায় এসে পড়বে। এই জন্য আল্লাহর কাবা শরীফ থেকে সরাসরি আরশে আজিমের যোগাযোগ। সুবহানাল্লাহ কবেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান হিজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিম। যদি ওমরা করতে আসিস, হজ করতে আসিস, যদি আমারে বলিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সঙ্গে সঙ্গে আমি মওলাই কারীম তোর জীবনের গুনাহ মাফ করে দেই।
কারণ ওই জায়গার সাথে আরশের ডাইরেক্ট কানেকশন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মেরাজের এই ঘটনাটা ঘটাইছে সুবহান। সুবহান শব্দের ব্যাখ্যা অর্থ কি? সুবহান শব্দটির মৌলিক ডিকশনারি লুগাতি অর্থ হলো, আমার সঙ্গে বলেন, যেই সত্তাকে, সবাই বলেন, যেই সত্তাকে কোনো অক্ষমতা, দুর্বলতা, অপারগতা, অযোগ্যতা স্পর্শ করে না, তিনি হলেন সুবহান। এই জন্যই সুবহানাল্লাহ শব্দটি এত গুরুত্বপূর্ণ। এজন্য নামাজের তাসবিহ সুবহানাল্লাহ, এজন্য রুকুর তাসবিহ সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বললে জীবনে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ রুকু আর সিজদার সুবহানাল্লাহর তাসবিহ আমার নবী সুবহানাল্লাহ বানাই নাই, কারণ জানে এটা পড়বে আর উম্মতের গুনাহ খালাস। জোরে কাজ সুবহানাল্লাহ। খারাপ লাগছে? চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অপরগতা যেই সত্তাকে স্পর্শ করে না, সেই সুবহান এই কাজটা করছে। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন রাত্রির একটা অংশে, লাইলান আইমানাহু ওয়াক্তান খলিলান, ছোট্ট রাত্রির একটা ছোট্ট সময়ের মধ্যে কোন জায়গা থেকে? কাবা শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করিয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, কাবা শরীফ থেকে বাইতুল আকসার দূরত্ব 1200 মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1200 মাইল রাস্তা। কথা কন না কে? কত মাইল? 1200 মাইল রাস্তা। একদম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত 1200 মাইল রাস্তা। এটা মাপা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনার খুলনা 0 পয়েন্ট থেকে ঢাকার 0 পয়েন্ট পর্যন্ত মাপা রাস্তা আছে না? কথা কন না কে? যে এই পর্যন্তই মাপ, এর কোনো ব্যত্যয় হবে না। আপনি গজ দিয়ে মাপেন, ফিতা দিয়ে মাপেন, এই পর্যন্তই যাবে। বুখারীতে বর্ণনা রয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা পর্যন্ত থেকে আল্লাহর কাবা ঘর পর্যন্ত 1200 মাইল রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাত্রির ছোট্ট একটু সময়, অল্প সামান্য সময়ে 1200 কিলোমিটার 200 মাইল রাস্তা পাড়ি দেওয়া হইল। হাউ ক্যান ইটস পসিবল? কারণ আমার আল্লাহ বলেন, আমার নাম সুবহান, কামটা করছি আমি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জাগাইয়া জিবরিল আমিন 2,24,000 পয়গম্বরকে জিসমানি সুরতে বাইতুল মুকাদ্দাসে মুক্তাদি হিসাবে দাঁড় করাইয়া ইমামতির যাই নামাজটা খালি রাখিয়া ইমাম সাহেবকে নেওয়ার জন্য বোরাক নিয়ে এসেছে স্বয়ং জিবরাইল। ইমাম সাহেব 1200 মাইল দূরে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুক্তাদি হইল 2,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা পর্যন্ত। জোরে বলবেন না আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বোরাক নিয়ে যা রে জিবরাইল, আমার হাবিব রে নিয়ে যা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব তাকাচ্ছেন বোরাকের দিকে, তাকিয়ে দেখতেছেন দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিবারে দুনাল গুবুল। আহারে কি বর্ণনা! বুখারী বলতেছে, এমনকি মিশকাতুল মাসাবি 4th খণ্ডের হাদিসের বর্ণনার মধ্যে আসছে, গাধাও না ঘোড়াও না, সাদা রঙের একটা সুন্দর চক্ষুধারী প্রাণীর মতো দেখা যায়। জিবরিল রে এটা কি? বলে হুজুর এটা বৈদ্যুতিক যান বোরাক। বোরাক মানে বৈদ্যুতিক যান। এটা কি? বলে 1,86,000 মাইল যাইতে পারে প্রতি সেকেন্ডে। আর একটু আস্তে কম। এনে বসে কি ভোর চিন্তা করতেছেন নাকি? যারা ওই চিন্তা আছে তারা কিন্তু সুবহানাল্লাহ কবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন না গুতা দিছি তো জোর হয়েছে না? ঠেলা দিলেই জোর হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল প্রাণীটার দিকে তাকাইছে। আল্লাহ একটা আকৃতি দিচ্ছে, আল্লাহ যেমন ইচ্ছা তেমন চেহারা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালো, কঠিন ফুলসিরাত পার হওয়ার জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য এমন বোরাকের আয়োজন আছে নাকি রে জিবরাইল? একবার মাওলায়ে কারীমের কাছ থেকে জানিয়া আমাকে দাও, নিজ কানে শুনাইয়া, তারপর আমি বোরাকে পা দিব। জোরে জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল কোনো চিন্তা করতে নিষেধ করো, আমার হাবিবকে বলো এই দুনিয়ার ভিতরে যারা কোরআন মানবে, কোরআনের পথে চলবে, কোরআনের খেদমত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলসিরাত তো দূরের কথা, কোনো শাস্তি তার শরীর স্পর্শ হতে দেব না, কারণ আমি সুবহান। পাওয়ারটা তো আমার হাতে। যেমন আজাজিল শয়তান আল্লাহর কাছে 4টা জিনিস চাইলো। জোরে বলেন কয়টা? আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কয় দিলাম। অদৃশ্য হওয়ার ক্ষমতা চাই, কয় দিলাম। মানুষের কলিজায় রক্তে মাংসে মিশার ক্ষমতা দাও, দিলাম। আমি ওয়াসওয়াসা দিয়ে ওদেরকে বিভ্রান্ত করার ক্ষমতা চাই, কয় দিলাম। তখন কয় যা চাইলাম তাই পাইলাম, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না। যেই জান্নাতে আমি থাকতে পারবো না, সেই জান্নাতে তোমার আদমের বাচ্চারা থাকবে, আমি তার হতে দেব না। আল্লাহ বলছে, তুই কোনোদিন ঠেকাইতে পারবি না, কারণ তুই 80 বছর ধরে ওদেরকে গুনাহ করাবি। আর ওরা যদি আমার কাছে দোয়া চাইয়া মনে অনুতপ্ত হইয়া নিজে যদি ইস্তেগফার করে বলে, ও কোরআনের মালিক, তোমার কোরআনের ইজ্জতের কসম, নবীর কসম, আমি গুনাহ করেছি, তুমি আমারে মাফ দিয়া দাও। ইমানদার তওবা করলে কোরআনের কারণে, নবীর কারণে, আমি আল্লাহর সুবহান নামের বদৌলতে আমি আল্লাহ ওর 80 বছরের গুনাহ 80 সেকেন্ডে মাফ দেব। তুই 80 বছর ধরে গুনাহ করাবি, আর আমি 80 সেকেন্ডে ক্যাট করে মাফ করে দেব। মাফ করার পাওয়ার তো তোর হাতে না, ওইটা আমার হাতে। জোরে কর সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর এই মাফ করার ক্ষমতার কারণে আজাজিল শয়তান সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আমার জান্নাতের ভিতরে 70% থাকবে আমার উম্মত। আখেরি নবীর উম্মতেরা উপভোগ করবে জান্নাতের 70% সম্পদ, আর বাকি সমস্ত নবীর উম্মতেরা 30%। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হলো সব নবীর বাদশাহ, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল। আমাদের নবীর দাওয়াত ছাড়া আল্লাহ কিয়ামতের মাঠেই আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, লাউ কানাল কুরআন ফিহা বিমা আকালাতুন নার। বলে দাও রে জিবরাইল, হাদিসে কুদসির বর্ণনা, বলে দাও যে ব্যক্তি কোরআনকে জীবনের জন্য গ্রহণ করবে, কোরআনের খিদমত করবে, কোরআনের পথে চলবে, কোরআনের কথা বলবে, কোরআনে আমল করবে, কোরআন সমর্থন করবে, কোরআন যা ও চলবে মানবে সেটা, এই যদি তার জীবন হয়, আমি আল্লাহ বলি, বলে দাও রে জিবরাইল, জাহান্নামের কোন শাস্তি তাকে স্পর্শ করবে না, আমি আল্লাহ তাকে স্পর্শ করতে দেব না। এটা ঘোষণা দিয়েছেন স্বয়ং রব্বানা। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি কঠিন কথা আল্লাহর নবীকে শোনানো হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকে কদম দিলেন। মাত্র একটা কদম উঠাইয়া দ্বিতীয় কদম দিতে পারে নাই, তার আগেই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কত?
কিন্তু এই বোরাক সেকেন্ডে কত কিলোমিটার, কত মাইল যাইতে পারে? 1,86,000 মাইল। তাইলে এই বোরাকের যাইতে কতটুকু টাইম লাগবে? 1200 মাইল। 1 মাইক্রো সেকেন্ডও লাগবে না, মানে পা উঠাইছে মানে গেছে গা। সুবহানাল্লাহ বলবেন না? যে দেখতেছে জিসমানি সুরতে সব নবীরা দাঁড়িয়ে, এটা আদম নবী, ইয়া রাসূলুল্লাহ, এটা ইব্রাহিম খলিলুল্লাহ, এটা মুসা কালিমুল্লাহ, এটা ইসমাইল জবিহুল্লাহ, এইটা ঈসা রূহুল্লাহ, একটি একটি করে নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ইমামের জায়নামাজটা খালি, আমার নবী পেছনে তাকায়। জিবরিল বলে রাহমাতাল লিল আলামিন গো, আপনি আজকের দিনে পিছনের দিকে আর তাকাবেন না, স্বয়ং রব্বুল আলামিন চাই আপনি সমস্ত নবীদেরকে পেছনে মুক্তাদি বানাইয়া আজকের নামাজের 2 রাকাত নামাজের ইমামতি আপনি করবেন। এটার দ্বারাই ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাব্যস্ত হবে। আপনি ছাড়া এই যাই নামাজে আজকে আর কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই মর্যাদা দান করেছে। আর আজকে আমাদের এত অধপতন, আমরা ইহুদিদের দালালি করি, খ্রিস্টানদের দালালি করি, মুশরিকদের দালালি করি, হিন্দুদের দালালি করি। এই দালালি করতে করতে শিয়াল কুত্তার চাইতে আমরা খারাপ হয়ে গেছি। আর একবার বলেন নাউযুবিল্লাহ। কোরআনকে ভালোবাসবেন, কোরআনের পথে চলবেন। আপনাদেরকে আমি বলেছি এই আয়াতের মধ্যে 2টা মসজিদের কথা বলা রয়েছে। মসজিদে আকসা নির্মাণ করেছেন সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। মারাত্মক একটা ঘটনা আছে এখানে, বলবো? কথা কর না কেন? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1500 বছর, জোরে বলেন ঠিক কিনা? আর 950 বছর তিনি দাওয়াত দিছিলেন। মুসলমান হয়েছে কয়জন? 80 জন। খুব খেয়াল করেন, এই 80 জনের পরিবারের ভিতরে আবার এক বুড়ি ছিল, বুড়ি মাজা বাঁকা। বলে ও বাবা মুসা, ও বাবা নূহ, তোমার মহাপ্লাবন যেদিন আসবে রে নূহ রে, আমারে ভুলিস না রে বাবা, আমারে ভুলিস না, আমারে নিয়ে যাস। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে নূহ নবী বললেন, ও বুড়িমা চিন্তা করো না, অবশ্যই তোমাকে আমি নৌকায় উঠায় নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 40 দিন মহাপ্লাবন হওয়ার পরে গোটা পৃথিবী তলিয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আমি খুব সংক্ষেপ করে বলতেছি, লক্ষ্য করুন ঘটনাটা, ওয়াজটা লক্ষ্য করুন। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতের মাথাটা খালি জেগে আছে, আর গোটা পৃথিবী পানির নিচে 40 দিন। জোরে বলেন কয়দিন? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেটা তলিয়ে যায় নাই, জোরে বলেন ঠিক কিনা? এখন জুদি পর্বতের মাথায় গিয়া নূহ নবীর নৌকাটা ঠেকলো, 80টি পরিবার নিয়ে ওই জায়গাতে নূহ আলাইহিস সালাম নোঙ্গর করলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। কেনান মারা গেল ডুইবা, বউ মারা গেল ডুইবা, সেই ঘটনাগুলো আমি বলতে চাই না। এখন ঘটনা হলো হযরতে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের 10ম পুরুষ, আসল বাড়ি ছিল কিন্তু মক্কায়। এবার নৌকায় চড়ে আইলো কোন জায়গা? জুদি পর্বতে। জুদি পর্বতটা কোথায়? আজকের ফিলিস্তিন যেথায়। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের ফিলিস্তিনের পাশেই জুদি পর্বত। তদানীন্তন সময় এটাকে বলা হতো ব্যাবিলন সভ্যতা। ব্যাবিলন রাজত্বের এরিয়া ছিল মিশর, আমার সঙ্গে বলেন মিশর, সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, এই টোটাল এরিয়া নিয়ে লোহিত সাগরের কিনারায় এই 5টা রাষ্ট্র নিয়েই ছিল তদানীন্তন সময়ের ব্যাবিলন সভ্যতা। এই ব্যাবিলনেই বেতেলহেম শহরে জন্ম নিয়েছে ঈসা নবী। এই ব্যাবিলনে নমরুদের সময় জন্ম নিয়েছে হযরত ইব্রাহিম নবী, ইসমাইল নবী। আর একবার বলবেন আল্লাহু আকবার। তাহলে মূলত নূহ আলাইহিস সালাম জন্ম নিল মক্কায়, নৌকায় চড়াইলো ব্যাবিলনে। এই ইরাকের ব্যাবিলনের সবচাইতে বড় পাহাড়ি এলাকার নাম হলো এরারুট পর্বতমালা। এরারুট পর্বতমালার সবচাইতে বড় উঁচু পাহাড়টার নাম হলো জুদি, জাবালে জুদি। আর একবার বলেন আল্লাহু আকবার। যেমন বাংলাদেশের 5টা জেলা আছে হিল ট্র্যাক্স, ঠিক না? বলেন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার। কয়টা হলো?
এই 5টা জেলার মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ের নাম কেউকারাডাং। নাম শুনছেন? ওয়াজ করতে তো দিছেন, কিন্তু ওয়াজের হিসাব আছে। কেউকারাডাং বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড়। জোরে বলেন আল্লাহু আকবার। যদি পর্বতের সমস্ত মুমিনরা যখন নামলো, 40 দিন পরে পানি সরে গেল। এখন মানুষের জন্য ইবাদতখানা লাগবে, লাগবে কি লাগবে না? এক আদমের জন্য যদি ইবাদতখানা লাগে, 80টি পরিবারের জন্য কি ইবাদতখানা লাগবে না? আল্লাহ গো, ইবাদতের লাগিয়া তুমি আমাদের বানাইছো। ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে আল্লাহর আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ গো, ইবাদতখানা কোথায় বানাবো? আমার মাওলায়ে কারীম বলেন, একটু সামনে আগাইয়া যাও, সাগরের কিনারায় একটি পাহাড়ি অঞ্চল দেখতে পাবে। 40 বর্গ মাইল সমতল পাহাড়ের মাথাটা, এটাকে বলা হয় ফিলিস্তিন। এই ফিলিস্তিন পাহাড়ের উপরে একটা মসজিদ তৈরি করো, আমি আল্লাহ ওইটার নাম দেব বাইতুল আকসা। আর একবার বলেন মারহাবা। সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালাম বাইতুল আকসা তৈরি করলেন এই ফিলিস্তিন পাহাড়ের উপরে। ফিলিস্তিন পাহাড়ের এরিয়াটা হলো 40 বর্গ মাইল। বর্গ মাইল বোঝেন তো? ডানে বামে সামনে পেছনে যত দূরই যান 40 মাইল। জোরে কর আল্লাহু আকবার। বর্তমান ফিলিস্তিন রাষ্ট্রটা দখল করার পরে এই বছরে 2023 সালে ফিলিস্তিনের বর্তমান এরিয়া কতটুকু জানেন? ওয়াজ করতে তো দিচ্ছেন, জানা লাগবে। 6.5 মাইল চওড়া সমুদ্র পর্যন্ত, আর 13.5 মাইল লম্বা। এই এলাকাটুকুকে বলা হচ্ছে ফিলিস্তিন। এর মধ্যে মুসলমানরা বসবাস করতেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। নিজের দেশেই নিজেরা পরাধীন হয়ে বসে রয়েছে। যেদিন জাতিসংঘের কাছে, ফিলিস্তিন লোকদের কাছে জাতিসংঘের ইহুদি, খ্রিস্টান আর মুশরিকের বাচ্চারা দাবি করেছিল যে সমুদ্রের কিনারা একটুখানি জায়গা দাও এই ইহুদিদের বসবাস করার জন্য। আমি হিটলার বলছি, এই বইটা পড়বেন, ওর মধ্যে সব লেখা আছে। হিটলার কাহিনীগুলো বলেছে। 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছে। ওদের রক্ত যেখানে পড়েছে সেটা আবার অ্যাসিড দিয়ে পুড়াইছে। আর একবার করে আল্লাহু আকবার। কি জন্য পুড়াইছে? হালকা পাতলা কিছু ইহুদি তিনি রেখে থুয়ে গেলেন, পৃথিবীর মানুষ যেন বোঝে যে এরা কি জাত, এজন্য কিছু থুইয়া গেলাম, বুঝবি এরা কি কুত্তার জাত। আর একবার বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানরা জায়গা দিল ইহুদিদেরকে। এইবার ওরা দখল করতে 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 আমেরিকার সহযোগিতায় আজকে মুসলমানদেরকে স্বীকৃতি দিল না জাতিসংঘ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল না, কিন্তু ইসরায়েলকে জাতিসংঘের সদস্য বানাইয়া দেশ হিসাবে স্বীকৃতি দিল। এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা নিজের বাড়িতে, জন্মভূমিতেও পরাধীন। নিজের আপনাদেরকে বলতে পারলাম না, সময় নাই আমার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপেন্ড। ঘটনাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাবা ঘর থেকে বুরাকে সরিয়া মেরাজের রাত্রিতে আসলেন বাইতুল মুকাদ্দাস। ইমামতির যাই নামাজে দাঁড়াইলেন। সমস্ত নবী রাসূলদের পেছনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বারাকনা হাওলাহু, সঙ্গে সঙ্গে বরকতে পরিপূর্ণ হয়ে গেল এই টোটাল এরিয়াটা। আল্লাহর নবীর কদম যেখানে পড়েছে সেখানে বরকত আর রহমত আল্লাহ ঢেলে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্যই আল্লাহর নবী যখন ওখানে দাঁড়িয়েছেন ইমামতিতে, সঙ্গে সঙ্গে মাওলায়ে কারীম ঘোষণা করলেন, নবী গো, আজকের থেকে কাবা ঘরের অর্ধেক সম্মান দান করা হলো বাইতুল মুকাদ্দাসকে। কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ো গো, 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। বাইতুল মুকাদ্দাসে গিয়া যদি 1 রাকাত নামাজ পড়ো, 50,000 রাকাতের সওয়াব হবে। এই ঘোষণাটা কার? এই বাইতুল মুকাদ্দাস কিভাবে নূহ আলাইহিস সালামের সময়ে তৈরি হলো, পরবর্তীতে আবার ধ্বংস করা হলো, কিভাবে বখতে নসরের সময়ে ধ্বংস করা হলো, আবার এই বাইতুল মুকাদ্দাস কিভাবে সুলাইমান নবীর সময় তৈরি করা হলো। এত বিশাল ঘটনা বলার মতো সময় আমার নেই, কিন্তু ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বখতে নসর কিভাবে এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল সেই ঘটনা কি আপনারা শুনবেন? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আমার নবী যেই মসজিদে দাঁড়াইয়া ইমামতি করছে,
নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব, তবুও বাইতুল মুকাদ্দাস কাফেরদের হাতে ছেড়ে দেব না। এজন্যই তারা যুদ্ধ করতেছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এখান থেকেই গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। ইহুদি খ্রিস্টানদের কবর হবে এবং দাজ্জালের এখানেই কবর হবে। এই জায়গা থেকেই 40 বছর গোটা কোরআন দিয়া গোটা পৃথিবী শাসন হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে, ঈসা নবীর পক্ষ থেকে জিহাদের ডাক এখান থেকেই আসবে। হযরতে মাহদী আলাইহিস সালাম এখান থেকেই তিনি ঘোষণা দিবেন কথাগুলো। এই জিহাদের ডাক যদি আপনার কানে আমার কানে আসে, আমরা যাইতে রাজি আছি না? কে কে রাজি আছেন একটু হাত তুলে দাও, বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আজকে বাংলাদেশে কোরআনের শত্রুর অভাব নাই। নাস্তিকের বাচ্চারা হলো সবচাইতে বড় কোরআনের শত্রু। বাংলাদেশে নাস্তিকের বাচ্চারা তো কয় যে আমরা তো মানুষের জন্মই না, আমরা হলাম বান্দরের জাত। এক সাংবাদিক এক নাস্তিকরে জিজ্ঞাইতেছে, মাননীয় স্যার নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার, আপনি বলেন আপনার মায়ের বিবাহের পরে বাসর ঘরে কি আপনার বাবা ঢুকেছিল না হনুমান ঢুকেছিল? মানে জন্ম হয়েছে কি দিয়া তাই জিজ্ঞেস করতেছে। কতক্ষণ না নাস্তিক চিন্তা করতেছে, আমি যদি এখন কই বান্দর বা হনুমান তাইলে তো সর্বনাশ হয়ে যাবে। কয় নো কমেন্টস, আমি কিছু কইতে পারবো না। কিন্তু বান্দরের বাচ্চা কেন তাহলে বইয়ের মধ্যে লিখছিস যে মানুষ মানুষ না, মানুষ আসলে বান্দরের বংশধর, কেন লিখছিস? ধরে বলেন ঠিক কিনা? আসলে ওরা বান্দরেরই জন্ম, বান্দরের না। আমি কই কুত্তার চাইতেও খারাপ। খারাপ লাগতেছে? আপনাদের কাছে আমি বেশি সময় নষ্ট করব না। মাত্র এই ঘটনা কিভাবে বখতে নসর কিভাবে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল, আর কিভাবে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে রক্ষার চেষ্টা করলো, কিভাবে বাইতুল মুকাদ্দাস এই বখতে নসরের মোকাবেলায় দানিয়েল নবী উঠে দাঁড়াইলো, এবং পরবর্তীতে সুলাইমান নবী কিভাবে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করলো। এই 4টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। শুনবেন না বাড়ি চলে যাবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াদা দিলেন তো শুনবেন ইনশাল্লাহ? আরো জোরে বলেন, শুনবেন? খেলা হবে তো? জোরে বলেন হবে ইনশাল্লাহ। তবে 4টি কথা বলার আগে আমি আপনাদেরকে একটুখানি বিরক্ত করব, কারণ আল্লাহর এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আমাদেরকে হেফাজতের জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছে, আল্লাহ নিজেও দায়িত্ব নিয়েছে। আমরা কেউ যদি কোরআন হেফাজত না করি, স্বয়ং আল্লাহ করবে, কিন্তু খেদমত করবে যারা, বদৌলতে জান্নাত পাবে তারা। আর একবার বলেন ঠিক কিনা? আপনাদের কাছে তাই আমার অনুরোধ, এই কোরআন শরীফ কয় পারা? কথা বলেন, কয় পারা? আমি সর্বপ্রথম মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কর্তৃপক্ষ, কোষাধ্যক্ষ আর সামনে বসা আমার বাবাজিরা, বড় বড় ব্যবসায়ীরা, অন্তর্দার অন্তরের মা এবং